तुम लोग रेडी हो भूत का जगह देखने? यहाँ पे भूत रहता है, तुम लोग को पता है? देखो कितना भयानक। A few moments later. So hello guys, welcome back to Deets Vlogging। আর কেমন আছো তোমরা সবাই? হোপফুলি সবাই খুবই ভালো আছো। তো আজকে যাব আমরা এখন আবার একটু ঘুরতে। তো কোথায় যাচ্ছি সেটা একটু পরে বলবো। আর আমার সঙ্গে আজকে আছে মানিশাকে, তো চেনোই, মানিশার দিদি ও। তো এখানে ঘুরতে এসেছে, তাই ওকে নিয়ে এখন আমরা যাব ঘুরতে। আর চলো তো কোথায় যাচ্ছি চলো চলো গাইস, দেখতে যাও। পুরা হিরো Wow! লাগাইনি চোখ। তো চলো লেটস গো, দেখতে থাকো। টমটমে বসে পড়েছি, কেন কি আর হাঁটতে পারতেছি না, এত গরম বাপরে, মানে পুরো শরীর জ্বলে গেছে। এটা 5 টাকা 5 টাকা, আমি পুরো খুচরা পয়সা নিয়েছি, একদম 5 টাকা 10 টাকা নিয়েছি। চলো 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 চলো, হ্যাঁ ওইদিকেই যাচ্ছি আমরা ব্লগ। আঙ্কেলও জানে। ফাইনালি আজকে আমরা এসেছি মিউজিয়ামে। সেদিন এসে ঘুরে গেছিলাম, তো আজকে এসে গেছি একদম, তার জন্য টাইমে বের হয়েছি, কেন কি 5টার সময় বন্ধ হয়ে যায়। আর যেহেতু মানিশা দিদি এসেছে, তো ওকে তো ঘুরাতে লাগবে তাই না? তো তাই একদম 3:30টার সময় ঘর থেকে পেয়েছি। এখন বাজে 4টা বাজবে, বেশি হাতে সময় নেই, ফটাফট ঘুরে নেবো। একটা স্লো মোশন লইলাম। হ্যাঁ দেখো 1901-এ এখানে তেল পেয়েছিল। তো আমাদের মিউজিয়ামের ভিতরে যত ব্রিটিশ আমলের যত জিনিস সবকিছু আছে সবটাই দেখাবো। এই ঘরটা দেখতে পাচ্ছ, এখান থেকে আগে টিকিট নিতে হতো, বাট এখন টিকিট দরকার পড়ে না, উইদাউট টিকিটে এখন ঢুকতে দেয়। টিকিট সিস্টেম আছে, 30 টাকা করে নিত আমরা যখন আগে আসতাম, বাট এখন টিকিট নেয় না। আমরা এসে গেছি, দেখো এখানে কত সুন্দর সুন্দর ফ্লাওয়ার লাগিয়েছে। হুমা আমরা ভিতরে ঢুকবো, বাট ভিতরে মোবাইল অ্যালাউ নেই, তো ভিতরে মোবাইল জমা রেখে দিতে লাগবে। মোবাইলটা জমা দিব লাগিব, মোবাইলটা জমা দিয়ে দিই আমরা। ঠিক আছে, স্যান্ডেলটা রেখে দিই। দেখো এখানে সবাই স্যান্ডেল এখানে রেখে দিতে লাগে। একটু লোগো আছে, এখানে মোবাইলগুলো জমা দিয়ে দিই। চলো আমরা বের হয়ে গেছি ভিতর থেকে। আয়া কি গরম লাগতেছে। ললু চলো চলো চলো। আই আছে বাপরে, আমরা না এসির থেকে বের হয়েছে, এখন যা গরম লাগতেছে, মাই গড বাপরে গা জ্বলে গেছে। আমরা না ভিতরে যাওয়ার মেন রিজনটা হয়েছে এসির হাওয়া খেতে। আমরা 3জন পুরো এসির সামনে গিয়ে দাঁড়িয়ে গেছি, আর ঠান্ডা ঠান্ডা হাওয়া, এত আরাম লেগেছে। ভিতরে তো অনেক সুন্দর সুন্দর জিনিস রাখা আছে, বাট সেখানে দেখানো যায় না, কেন কি অ্যালাউ নেই। মোবাইল দেখতে পারলে ওখানে সব জমা দিতে লাগে। তো এখন আমরা, তো তোমার আগের দিনে দেখো স্কুটার এখানে রেখেছে, আর এরকম স্কুটারে আগে আমরা কত উঠে উঠে গিয়ে বোর্ড, এখানে এই বোর্ডটা দিয়ে বলে আগে মানুষরা নদীর এই পার থেকে ওই পারে যেত। এই বোর্ডটা কত বড়, এটা কি হয় এগুলো তো অত জানি না। সব ব্রিটিশের দিনের সব পুরনা জিনিস। আর এটা হয়েছে আগের দিনের, দেখো
ফায়ার ব্রিগেড। এই দেখো, তার আগের দিকে গিয়ে দেখাবো। আর কত যে বড় বড় মেশিন। আহা এপিনে এটা হয়েছে বেঙ্গলি কথা বলতে পারি না। এইটো কি হয়? এইটো রিক্সা হয় নেকি? ইমান ডাঙৰ হ'ব জানো? হ'ব পাৰে। গাইজ তোমরা গেস করবে এটা কি হয়। এটা রিক্সা হয় আই থিঙ্ক। এই বেচারা মানুষটা কত এখানে দাঁড়িয়ে থাকে, বল লাগে না? ও হিলে যাচ্ছে, ও হিলিলে একটু। ये मेरा बापूजी है। বাপুজি, বাপুজি লো একটা ফটো লইলো। धीरे चलो। বাবুজি গার্ড করছে এখানে সব জিনিসগুলো, ভালো করে গার্ড করো, ওকে? তো এটা একটা দেখালাম। এখন তো এবার তোমরা দেখতে পাচ্ছ এই জায়গাটা হয়েছে পেট্রোল পাম্প। আর আগেকার দিনের সাহেব মেম সাহেবকে রাখা হয়েছে যে দুটো স্ট্যাচু দেখতে পারলে। আর দেখো আগেকার দিনের এরকম গাড়ি থাকতো, আর যারা পেট্রোল দিত এরকম টাইপের রুমে থাকতো না আগের দিনের, এখন তো অনেক চেঞ্জ হয়ে গেছে। আর এখানে দেখতে পাচ্ছ এই মানুষটা পেট্রোল এরকম ঢালতাছে আরও রেখেছে। তো পুরোটা হয়েছে এটা পেট্রোল পাম্প। আর যে স্ট্যাচুটা দেখতে পারলাম তো একটু স্ক্র্যাচ পড়ে গেছে মানে থাকতে থাকতে আরো। তো এটা হচ্ছে আগেকার দিনের গাড়ি। তো গাইস এখন তোমাদেরকে দেখাবো এই বিশাল বড় বড় কড়াই। তোমরা দেখেছো কখনো? দেখনি না? তো এই দেখাবো, দেখতে পাচ্ছ এই বিশাল বিশাল বড় কড়াই। এগুলো কড়াইতে আগে ব্রিটিশদের টাইমে যারা স্টাফরা কাজ করতো তো এরম কড়াইতে রান্না বাড়া করা হতো। কেন কি একটা বা দুইটা স্টাফ তো তখন থাকতো না, না হাজার হাজার স্টাফ থাকতো। তো ওই হাজার হাজার স্টাফদের জন্য এইসব কড়াইতে রান্না করা হতো। তো আর দেখো এত ভারী এটাকে, ও মাই গড। তো দুটা কড়াই দেখো, মানে ওরা, আমি তো সেটাই ভাবি ওরা কিভাবে উঠাতো, ঠিক না? ভাবতে এত ভারী কড়াই, মাই গড। তো এটা হয়েছে দুটা কড়াই রান্না। গোটেই ব্ৰিটিছৰ যি মানুহ আছিলে চব হেঁতি খাবলৈ ইয়াত বনাইছিলে চাগে। CSR মন ইঞ্জিন, এটা CSR মন ইঞ্জিন। এটা দিয়ে কি করা হতো আমি জানি না, আমি যেটা যেটা জানি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। তেল এইটো ঠাইত প্ৰথম পাইছিলে হাতীয়ে যেতিয়া ইয়াত ভৰি দিছিলে ন, তেতিয়া ইয়াত প্ৰথম তেল ওলাইছিলে। এই তেল তেল আছে। আহা এই জায়গাটা দেখতে পাচ্ছ, তো এখান থেকে ফার্স্ট তেল পেয়েছিল আমাদের ডিগবয় থেকে। আর এই যে টাওয়ারটা দেখতে পাচ্ছ, টাওয়ারের নিচে এখান থেকে আহা মানিসা, তো এখানে দেখো লেখা আছে ডিসকভারি অয়েল নাম্বার 1 ডিগবয়। তো এখান থেকে ফার্স্ট তেল পেয়েছিল। আর এখনো দেখতে পাচ্ছ, এখনো দেখো তেল 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 আছে না, এখনো দেখো তেল 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 বের হচ্ছে, মানে এত তেল পেয়েছিল। তো এই জায়গাটার থেকে তেল পেয়েছিল। তেল পাওয়ার মেন রিজনটা ছিল হাতিকে দিয়ে। অ্যাকচুয়ালি হাতি যখন এরকম পা দিয়েছে তখনই ওর পায়ের নিচের থেকে তেল বের হয়েছিল। তখনই ব্রিটিশরা যখন দেখতে পেরেছে তেল বের হয়েছে তো তখনই বলছে ডিগ বয় ডিগ। যখন হাতিয়ারা মানে এরকম করে যখন পাড়া দিয়েছিল তখনই তেলটা বের হয়েছিল, তখনই ব্রিটিশরা বলেছিল মানে ডিগ বয় ডিগ, ওই করে আমাদের ডিগ বয় নামটা এরকম করে পড়েছে। মানে গর্ত করছে, তেল বের হচ্ছে, তো ডিগ বয় ডিগ এরকম করে ডিগ বয় নামটা পড়ে গেছে। তো এশিয়ার ফার্স্ট অয়েল তেল এখান থেকে পেয়েছিল। তো প্রাউড ফিল হয় আমার নিজের বার্থ প্লেস। আর মানে তো এটা খুবই ফেমাস, সবাই জানে ডিগবয় রিফাইনারির কথা। তো তোমাদেরকে তথাপি একটু বলে দিলাম, কেন যারা আমার ব্লগ বাইরের থেকে দেখো তারা তো জানে না। তো সেটাই, তো এটা সবচেয়ে একটা ইম্পর্টেন্ট জায়গা ছিল। আগের দিনের ট্রেন, এই ট্রেনে করে উঠিব পারে। তো এই ট্রেনটাতে করে ব্রিটিশরা আগে আসা যাওয়া করতো। দেখো এই ট্রেনও উঠিব পারেনি। এই যে ময়ো আহি আছো, এইটো ক'ত গ'ল গ'ল ফিল্টার নিয়ে নি আগের দিনের ট্রেনে। তো সেটা এখানে সব পুণ্যার চেয়ে পুণ্য জিনিস রাখা আছে। এনে ওলাই থাকে তো দেখো পুরা তেল। আমরা যদি এগুলোকে পাড়িয়ে যাই না, স্যান্ডেল পুরো আঠা হয়ে বের হয়ে যাব। কেন কি হুইসেল মেরে দিয়েছে, এবার বের হয়ে যাব। চলো এবার বের হয়েছে। ও মাই গড, এত গরম লেগে গেছে। বের হয়েছি এখানে
এখন আমরা বের হয়ে যাচ্ছি। তো আমি এখানে বের হয়ে যাচ্ছি। আয় অঙ্কিতা, অঙ্কিতাকে মিউজিয়াম দেখিয়ে দিলাম, ভাল লেগেছে দেখে, মজা। তো গাইস দেখো পুরা 5:04 হয়ে গেছে আর আমাদেরকে বের করে দিয়েছে। তোমরা যদি বাইরের থেকে কেউ আমাদের ডিগবই মিউজিয়ামে আসতেছ তবে একদম জলদি আসবে, কাটাকাটি 5টার সময় কিন্তু বের হয়ে যেতেই লাগে। আর এখানে যারা থাকো ওরা তো জানোই, কিন্তু আমি জানতাম না, আমি যেহেতু এবার আসার পরে জেনেছি 5টার সময় বন্ধ হয়ে যায়। তো তোমরা আসো, ভিজিট করো, অনেক সুন্দর জায়গা। আর কয়েকজন মানুষ এসেছে ডিব্রুগড় থেকে এসেছে মিউজিয়াম দেখার জন্য। তো যদি আসো, আর প্রত্যেক দিন খোলা থাকে, কিন্তু টাইমটা হয়েছে লাস্ট 5টায়। তো এবার যাই আমরা, আরও কোথায় কি করি না করি চলো দেখতে থাকবে। আর স্কিপ না করে দেখবে, ফুল ওয়াচ করবে সবাই, খালি একদম ভিডিওটাকে একদম টেনে দেখে নাও না তোমরা, একটু কষ্ট করি ফুল ওয়াচ করতে লাগে। তো চলো দেখতে থাকো, স্টপ করে দিই। একটু খাইও না, তৃপ্তি না লাগিব, কিবা পানী খাব মন যাব। পানী খিনি খাবলৈ না ভাল লাগে দেখো। আইসক্রিম খেয়ে নিচ্ছি। এখন তোমাদেরকে একটা ভয়ানক জায়গা দেখাবো, সেটা ওখানে গিয়ে বলবো কি ভয়ানক জায়গা, হ্যাঁ সেটা ওখানে গিয়ে বলবো। দুই হয় গাইস, আমরা এখন যাব ভূতের জায়গায়, ভয়ানক জায়গায়, এখানে ভূত থাকে, দেখবে তোমরা। চলো তোমাদেরকে স্টোরিটা বলবো পরে কি হয়েছে एक्चुअली। उनका है फास्ट क्या तुम लोग रेडी हो भूत का जगह देखने? यहाँ पे भूत रहता है, तुम लोग को पता है? देखो कितना भयानक जगह। भूत থাকে अंकिता ভয় পাই আছে নাকি? আহা হে ভূত থাকে ইয়াতে। গাইস কোনো ভূত থাকে না, অ্যাকচুয়ালি কি হয়েছে, মানিষার দিদির একজন ফ্রেন্ড, তো ও মানে ও না ছেলে অ্যাকচুয়ালি। আরে এটু এই যে চোৱা, এটু বটটো আছিলে যে, এটুই হয়, সেইটুই বটটো দেখাইছিলে। ছেলেটা মানে মানিষার ফ্রেন্ড এরকম ভিডিও দেখিয়েছিল, এখানে বলে ভূত ভূত আছে। হ্যাঁ কিন্তু এখানে দেখো মানুষের ঘর হয়, তো আমরা তার জন্য এই রাস্তাটা দেখতে যাচ্ছি। এখানে তো মানুষের ঘর আছে, তোমাদেরকে ভিডিও ক্লিপটা দেখাবো, ঠিক আছে? অ্যাকচুয়ালি এটা হয়েছে আয়ুষির রাস্তা এটা। আর মই যে কৈছিলো যে এইটো আহা, একচুয়ালি কেলে এইটোই হয়, এইটো বটটো আছিলে, সি এইটো জগাতে এইটো জগাতে ভিডিওটো কৰিলে, এইটো জগাতে কেলে এন্ট্রি বটটো এইটো হয়, এইটো রাস্তাই হয় আইছি নাই। আর ভিডিও ক্লিপটা আমরা দেখেছি, তো আমি ভাবতেছি ভূত মেডিকেলে থাকে সেটা আমরা জানি, বাট মানে এই জায়গাটা যখন বলেছে আমার একটু ডাউট লেগেছে, তাই আজকে ওই মানিষাকে দেখাতে এসেছি। রাত্রেবেলা তো রিক্সি জায়গা না, তো মিউজিয়ামের সামনে আছে, তো চল দেখিয়ে আনবো। তো ক্লিয়ার হয়ে গেল, कोई भूत सूत नहीं था उस दिन, वो आदमी ही था। তো গাইস আমরা বাড়িতে কখনো চলে এসেছি, এখন বাজে 7:30 আর কোথাও যাইনি। মিউজিয়াম থেকে ডাইরেক্ট ওই যে একটা বলেছিলাম যে ভূতের জায়গা, অ্যাকচুয়ালি ভূতের জায়গাটা না, বললামই তোমাদেরকে স্টোরিটা কি হয়। এটা এসেছি, শরীরের অবস্থা খুবই খারাপ, মানে এতটা টায়ার্ড লাগতেছে। আর অঙ্কিতার অবস্থা পুরো খারাপ, ও হেঁটে হেঁটে, ওর অভ্যাস নেই, ফার্স্ট টাইম এত হেঁটেছে, বলে আমি পারছি না আরো। তো যাই হোক নিচ্ছি ম্যাগি, যেহেতু অঙ্কিতা কালকে চলে যাবে, তো আমি বলছি চল তোকে বাড়িতে গিয়ে ম্যাগি বানিয়ে খাওয়াই। তো আমরা এখন ম্যাগি খেয়ে নেবো, তো চলো বাই বাই দিয়ে দাও, বাই বাই, গুড নাইট। তো আজকের ব্লগটা যদি একটু ভালো লাগে থাকে তো তোমরা লাইক কমেন্ট আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না। তো দেখা হচ্ছে আরেকটা নেক্সট ভিডিওতে, ততক্ষণ জন্য সবাই ভালো থেকো, টাটা।